এই ভিডিওটা অনেকে রিকোয়েস্টে বানাচ্ছি যে গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখো, গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, সম্ভাব্য মানে সময় কি আছে, এবং যেটা খবর কিন্তু শুনছি যে এখানে ওএমআর পাবলিশ করবে 2025 গ্রুপ সি গ্রুপ ডি ওএমআর পাবলিশ করবে এবং তারপরে রেজাল্ট পাবলিশ করবে, এমনটা খবর। আমি সে নিয়ে আলোচনায় আসছি। এবং ওবিসি সংক্রান্ত যে সমস্যাটা ফেস করছে এখন বর্তমানে, তো সেটা কি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে? তাহলে এখানে কি নতুন করে 100 পয়েন্ট রোস্টার মেনে নিয়ে হবে? বা অনেকে প্রশ্ন যে আমি তো ওবিসি ক্যাটাগরি হয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসেছি, আমার কোনো সমস্যা হবে? আমার নাম কি বাদ চলে যাবে? অনেকের মনে প্রশ্ন আছে, আমি আজকে সব উত্তর দেব। এবং যেটা প্রশ্ন যে তাহলে কি এবারে একাডেমিক বা ইন্টারভিউ আদৌ থাকছে না? আমি এসব প্রশ্নের উত্তর নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়েছি। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ প্রথম বলি যে গ্রুপ সি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট কবে। দেখো, একটা কথা কিন্তু মানতেই হয় যে এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ তারা প্রত্যেক স্কুলে যাচ্ছে, যারা টেন্টেড লিস্টে নেই আমার, এবং তারা বেতন পাচ্ছে, তারা সবেতনে কাজ করছে। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি একটা এমন পর্যায়ে গিয়েছে, সেখানে আমি বাদলাম যারা অযোগ্য, তার মধ্যে যারা যোগ্য আছে তারা কিন্তু স্কুলেও যেতে পারছে না বা মাইনেও পাচ্ছে না। এই যে দীর্ঘ কমাস তাদের বেতন প্রায় বন্ধ। সবচেয়ে যদি খারাপ অবস্থা থাকতে কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডিরা আছে, এবং সেখানে পরীক্ষা হয়েছে প্রায় কয়েক মাস হয়ে গেল, এবং তারপরে সরকার পরিবর্তন, এখনো অবধি গ্রুপ সি গ্রুপ ডির কোনো খবর নেই। যেটা শুনছি যে রেজাল্ট প্রকাশিত হবে শীঘ্রই, এবং আমি বলছি মোটামুটি, তো তার মধ্যে তার আগে কিন্তু সেখানে ওএমআর পাবলিশ করবে। এই সরকার চাইছে যে ট্রান্সপারেন্সি বজায় রেখে নিয়োগটা করবে, অর্থাৎ এখানে ওএমআর পাবলিশ করবে ফার্স্ট, তারপরে কিন্তু সেখানে রেজাল্ট পাবলিশ করবে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এখানে স্কোর কার্ডে কোনো বিষয় থাকছে না। যেটা একটা স্কোর কার্ড নিয়ে হাওয়া উঠছিল ভোটের ঠিক আগের মুহূর্তে, যে স্কোর কার্ড প্রকাশিত হবে, কিন্তু সেখানে স্কোর কার্ডের কোনো বিষয় আর থাকবে না। স্কোর কার্ডটা অ্যাকচুয়ালি একটা ধাপ্পাবাজি। পরীক্ষা নিয়েছি, রেজাল্ট দিয়েছি, এই যে নামটা কেনার জন্যই স্কোর কার্ড। এখন এই সরকার কিন্তু যে চেঞ্জ হয়েছে, এখানে স্কোর কার্ডে কোনো বিষয় নেই, একেবারে ফাইনাল রেজাল্ট উইথ প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট আকারে আসবে। তো যেটা খবর যে ওএমআর পাবলিশ করবে, সেটা কবে, যদি খুব ভুল না বলি, মোটামুটি জুন মাসের মাঝামাঝি। জুন মাসের মাঝামাঝি, এটা মে মাস চলছে, এর মধ্যে আর কোনো কাজ মনে হয় হবে না। তো জুন মাসের মাঝামাঝি নাগাদ গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু ওএমআর পাবলিশ হবে, সম্ভাবনা আছে। এটা ভিতরে এটা খবর জানতে পারছি। তো সেখানে মোটামুটি জুন মাসের 15-16 এর কাছাকাছি একটা ওএমআর প্রকাশ হবে। 2025 গ্রুপ সি গ্রুপ ডি ওএমআর পাবলিশ হবে, এবং এই ওএমআর পাবলিশ হওয়ার পর কিন্তু প্রায় 3-15-16 পরে প্রায় 2 সপ্তাহ বাদে কিন্তু মোটামুটি বলা যাচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ দিকে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট পাবলিশ হবে। অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট পাবলিশ হবে। তবে বললাম স্কোর কার্ড নয়, একেবারে রেজাল্ট উইথ প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট, যেটা হওয়া দরকার। আগে সম্ভবত আগে পাবলিশ হবে ওএমআর পাবলিশ, তারপর হবে রেজাল্ট। এটা হলে কিন্তু স্বচ্ছতা বজায় থাকবে। এবং তাই নয়, ওএমআরটা কিন্তু ওপেন ফর অল করতে হবে, এ দাবিও থাকলো আমাদের, ওপেন ফর অল, যাতে সবার ওএমআর সবাই দেখতে পারে। তো এইবারে যে প্রশ্নটা অনেকের মনে আছে যে আমি তো ওবিসি এ বা ওবিসি বি বিলং করি, এবং আমি সেই হিসাবে
গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসেছি, তাহলে আমি কি বাদ পড়ে যাব? দেখো এখানে প্রথম বলে রাখি যে একটা হাওয়া উঠেছে ওবিসি সংক্রান্ত, সেখানে মাত্র 66টা সাবকাস্ট ওবিসি আওতায় থাকবে, যে নিয়মটা সেন্ট্রালে আছে, এবং এটা পরিষ্কার তার বাইরে যারা আছে তারা কিন্তু প্রত্যেককে বাদ পড়বে। তবে এখানে বলে রাখি এই যে অনগোয়িং প্রসেস, এখানে কিন্তু এই নিয়মটা লাগু হচ্ছে না। এটা 19শে মে 2026-এর পর থেকে বা 19শে মে 2026 থেকে যখনই কোনো নিউ বিজ্ঞপ্তি আসবে সেখানে এই নিয়ম লাগু হবে। 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে সেখানে 17% ওবিসি থেকে 7% ওবিসিতে কনভার্ট করে সেখানে ভ্যাকান্সি লিস্ট আসবে। অর্থাৎ যেটা অনগোয়িং প্রসেস, যেমন এসএলএসটি, একাদশ দ্বাদশ এবং 9-10 বা গ্রুপ সি গ্রুপ ডি যেখানে পরীক্ষা হয়ে গেছে রেজাল্টের অপেক্ষা, সেখানে এই নিয়ম লাগু হবে না। কাজেই লিস্টে মানে থাকা না থাক তার কোনো সমস্যা হবে না। গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে এটা কোনো এফেক্ট ফেলবে না 100 পয়েন্ট রোস্টার বিষয়টা। এটা পরিষ্কার কথা বলে দিলাম, এ বিষয়ে কোনো ডাউট রাখবে না। যেহেতু এটা অনগোয়িং প্রসেস, পরীক্ষা হয়ে গেছে, কাজে এর মধ্যে এই 100 পয়েন্ট রোস্টার এটা লাগু হচ্ছে না বা হবে না। এবারে বিষয়টা যে ইন্টারভিউ আর একাডেমিক নাম্বার এবার থেকে উঠে যাচ্ছে। দেখো এই যে সরকার একটা ভাবনা চিন্তা করছে যে ইন্টারভিউ এবং একাডেমিক্সের নাম্বার আর পরীক্ষায় থাকবে না, রিটেন এক্সাম বেসড পরীক্ষা হবে, তার ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হবে বা মেরিট তৈরি হবে। কাজেই এখানে একাডেমিক্স এবং ইন্টারভিউ কোনো গুরুত্ব এরপর থেকে আর থাকছে না বা থাকবে না। কারণ যেখানে একাডেমিক্স বা যেখানে হচ্ছে কি ইন্টারভিউ মার্কস, সেখানে দুর্নীতির ছোঁয়া বা দুর্নীতি গন্ধ। তবে এই যে প্রক্রিয়াটা অনগোয়িং প্রসেস হচ্ছে, এখানে এই নিয়ম লাগু হবে না। কারণ এই এক্সামের গ্রুপ সি গ্রুপ ডি এক্সামে গেজেটে উল্লেখ করা আছে যে এখানে একাডেমিক্স এবং সেখানে কিন্তু ইন্টারভিউ মার্কস থাকবে, সেই গেজেট মোতাবেক এক্সাম হয়েছে। কাজে এর মাঝে এক্সাম যে হয়ে গিয়েছে তার মাঝে কিন্তু আর গেজেটকে চেঞ্জ করা যায় না, এটা রুলস বাইরে হয়ে যায়। কাজেই এই সরকার যখন নতুন করে নিয়োগ করবে তখন কিন্তু অবশ্যই এগুলো প্রভাব ফেলবে, 100 পয়েন্ট রোস্টার বা ইন্টারভিউ বা একাডেমিক্সের নাম্বার। কিন্তু এখানে যেহেতু এটা আগের সরকারের কাজ, এটা অনগোয়িং প্রসেস, এখানে কিন্তু নতুন নিয়মগুলো ইন হবে না। অর্থাৎ এখানে ইন্টারভিউ এবং সেখানে একাডেমিক্সের যেমন নাম্বার বলা আছে সে কিন্তু মোতাবেক কাজ হবে। কাজেই বি হোপফুল, বি পেশেন্ট। মোটামুটি জুন মাসের মাঝামাঝি ওয়েমার্ক পাবলিশ হবে এবং ফার্স্ট মানে উইক অফ কিন্তু জুলাই সেখানে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট প্রকাশিত হবে। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।